আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডক্সিক্যাপ ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য। ডক্সিক্যাপ ক্যাপসুলটি রাডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। ওষুধটির জেনেরিক নেম ডক্সিসাইক্লিন হাইক্ল্যাড ইউএসপি। আজ জানাবো ওষুধটি কোন রোগের কাজ করে, ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ডক্সিক্যাপ প্রতিটি ক্যাপসুল হচ্ছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। ডক্সিসাইক্লিন হাইক্লেট ইউএসপি হিসেবে রয়েছে, যে সকল রোগের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে। ডক্সিসাইক্লিন বা ডক্সিক্যাপ এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংবেদনশীল স্টেইনের দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ক্লিনিক্যালি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে নিউমোনিয়া, নিউমোকাস, স্টেফিলোকাস, স্টেফিলোকাস, ইনফ্লুয়েঞ্জা, ক্লাবশিয়েলা নিউমোনিয়া এর সংবেদনশীল স্টেইন দ্বারা গঠিত সিঙ্গেল ও মাল্টিপল নিউমোনিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে এই ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন শ্বাসনালীর সংক্রমণ, বিশেষ করে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস ও সাইনোসাইটিস বা বেটা হেমোলাইটিক স্টেটোকাস, স্টেফিলোকাস ও এস ইনফ্লুয়েঞ্জা সংবেদনশীল স্টেইনের দ্বারা সৃষ্ট রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। তাছাড়া অন্যান্য সংক্রমণ, বিশেষ করে নরম টিস্যু সংক্রমণ, চক্ষু সংক্রমণ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি নির্দিষ্ট হয়ে থাকে। তাছাড়া একনি ভার্গালিস অর্থাৎ ব্রণ, একনি ভার্গালিস এবং একনি কংলোবাটা এর পদ্ধতিগত চিকিৎসা কার্যের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা সেবন বিধির ক্ষেত্রে ডক্সিক্যাপ সাধারণ ডোজ হচ্ছে প্রথম দিনে 200 মিলিগ্রাম অর্থাৎ 2টি ক্যাপসুল। এটি 12 ঘন্টা ব্যবধানে খাওয়া যাবে, সকালে একটি রাতে একটি। পরের দিন থেকে একটি করে ক্যাপসুল খেতে হবে, এর বেশি নয়। এভাবে ডোজ চালিয়ে যেতে হবে 7 থেকে 14 দিন। কিন্তু একনি ভার্গালিস অর্থাৎ ব্রণের ক্ষেত্রে 50 থেকে 100 মিলিগ্রাম দিয়ে চিকিৎসা শুরু করতে হয় এবং প্রতি 3 থেকে 4 মাস পর্যন্ত সর্বাধিক উন্নতি প্রত্যাশিত সহ তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য চিকিৎসা চলতে থাকে। অর্থাৎ ব্রণের ক্ষেত্রে 3 থেকে 4 মাস এই ওষুধটি দ্বারা চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রতি নির্দেশনা, এই ওষুধটি সে ব্যক্তিদের উপর প্রতিনিধিত্ব যারা এটি প্রতি অতি সংবেদনশীলতা দেখিয়েছেন বা সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করা উত্তম। ডক্সিক্যাপ পার্শ্বপ্রতিক্রিয়া, ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষেত্রে সাধারণত মাথা ব্যথা, বমি ভাব, বমি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বিরল ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা দুর্বৃত্তাঙ্গুল ব্যবহার, গর্ভবতী মহিলাদের ডক্সিসাইক্লিন সেবনের থেকে বিরত থাকা উচিত, কারণ স্টেইনিং এর ভ্রূণের হারের বৃদ্ধিতে প্রভাব উভয়ের ঝুঁকি থাকে। দুগ্ধদানকাল ব্যবহার, দুগ্ধদানকারী মায়েদের এই ওষুধটি সেবন না করা উত্তম, কারণ এই ওষুধটি মায়েদের দুধের সাথে নিঃসৃত হয়ে থাকে। শিশু কিশোর বয়সন্ধিকালের রোগীদের ক্ষেত্রে ব্যবহার, দাঁতের হলুদ বিবর্ণতা ও দাঁতের এনামেল হাইপোপ্লাসিয়া ঝুঁকির কারণে 8 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন ব্যবহার না করা উত্তম। অন্যান্য ওষুধ, বিশেষ করে পেনিসিলিন, অ্যান্টিডায়াবেটিক এজেন্ট ইত্যাদি ওষুধের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করা উত্তম। এই ওষুধটি সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে। আলো আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। ডক্সিক্যাপ প্রতিটি বাক্সে 10টি করে 10 পাতায় মোট 100টি ক্যাপসুল রয়েছে, যার বাজার মূল্য 220 টাকা, অর্থাৎ প্রতি পাতা ক্যাপসুলের মূল্য 22 টাকা এবং প্রতিটি ক্যাপসুলের মূল্য 2 টাকা 20 পয়সা।
আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।